ফ্ল্যাটের ভেতরটা তো আমি মনের মতন করে সাজিয়েছি, আর বাইরেটাও কিন্তু সেজে উঠছে। তবে এটা আমি করছি না, এটি ফ্ল্যাটের যিনি প্রমোটার তিনি আর কি আমাদের কমন প্যাসেজগুলো রং করিয়ে দিচ্ছে। সুন্দর করে ফ্ল্যাট যেমন সেজে উঠছে তেমনি একটু একটু করে কিন্তু আমার বাড়িও সেজে উঠেছে। আর আজকে শ্বশুরবাড়িতে থাকা আমার শেষ একটা বড় ফার্নিচার, সেটাও কিন্তু আমি শিফট করে নেব। আর শ্বশুরবাড়ির সাথে এই সম্পর্ক শুরু হয়েছিল দীর্ঘ 20 বছর আগে, আর সেই সম্পর্ক কিন্তু আজকে চিরদিনের মতন শেষ হতে চলেছে। তো চলো কি সেই ভিডিও, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ডে উইথ গার্গী। আজকে গার্গী একদম জোরে চলে এসছে তোমাদের কাছে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আজকে আমি খুব ভালো আছি। কিন্তু এই মানুষটার একটু শরীর খারাপ, কারণ ওর গত 3 দিন ধরে একটু জ্বর চলছে। যাই হোক, কিন্তু আজকে শিফটিং হয়ে গেছে, আমি ভিডিও শেয়ার করেছি। কিন্তু আমার এই খাটখানা আমার বিয়ের খাট। এই খাটে তো অনেক স্মৃতি। একটা মেয়ের জীবনে তার বিয়ের খাটে অনেক কিছু স্মৃতি থাকে। এই খাটের উপরে আমাদের প্রথম বিয়ের জীবনযাত্রা শুরু হয়েছিল। তারপরে এই খাটের উপরে আমার মেয়ের বেড়ে ওঠা 11টা বছর, পড়াশুনো, কত রাতের কত গল্প, কত মান অভিমান, কত চোখের জল, আবার কত এক্সাইটমেন্ট, সব নিয়ে এই খাটখানা আজকে তার নিজের অবস্থান দীর্ঘ 20 বছর পরে চেঞ্জ করছে। আমরা খুব নস্টালজিক আজকে খারাপ লাগছে, কারণ শিফট করলেও যেহেতু খাটখানা আমার শিফট করেনি, সেহেতু এর সঙ্গে আমাদের একটা জোর ছিল আর কি। এবার খাটটাও চলে যাচ্ছে, যেতেই হবে, কারণ শীত এসে যাচ্ছে আর দীর্ঘদিন মেঝেতে শুতে পারছি না। আর এই খাটটা দেরি করে নেওয়ার কারণ হলো যেহেতু এই অঘ্রাণ মাস তো বিয়ের লগনসা চলছিল, সেই জন্য আমি পালিশের মিস্ত্রিকে আমি কিছুতেই ফ্রি পাচ্ছিলাম না। তো উনি ওই জন্য আজকে সানডে উনি টাইম দিয়েছেন, আর আমরাও চলে এসেছি সকাল সকাল, রান্না বান্না অল কমপ্লিট করে। তো এটা খোলা হবে। আমি চেষ্টা করলাম বক্সের থেকে বেশ কিছু জিনিস বার করা, যা তোমাদের দেখাতে ইচ্ছে করছে না। ওই যে কর্নারে সব কিছু রেখেছে। 20টা বছরের জীবনযাত্রার কত খুঁটিনাটি, কত জিনিসপত্র, এত তাড়াতাড়ি কি সব কিছু হয়ে যায়, তাই না? আছে বক্সের ভিতরে আরও বেশ কিছু মাল আছে, আর আমার কাঠের মিস্ত্রি এসে গেছে। তো চলো এবার বীর বিক্রমে লেগে পড়ি এই খাটখানা নিয়ে যাওয়ার জন্য। কিছু জিনিস সরাতে একটা জিনিস চোখে পড়লো, চলো দেখাই তোমাদের। ওই যে দূরে দেখছো ওই যে পেন্টিংটা, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো, এটা হচ্ছে একটা ময়ূরের পেন্টিং। এটা আমি করেছিলাম 2006 এই সামার সিজনে করেছিলাম, ভর্তি হয়েছিলাম হাতের কাজে যখন। আমার এগুলোর উপরে সমস্ত সার্টিফিকেট আছে। তো এটা করেছিলাম ফার্স্ট, এটা আমার হাতের কাজ গ্লাস পেন্টিংয়ের। এবং তারপর আস্তে আস্তে অনেক কাজ করেছি, অনেক জায়গায় আমার ওপরের ঘরেও ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো প্রাথমিক কাজ ছিল। দেখো এত বছর হয়ে গেছে, একটু নষ্ট হয়ে গেছে অনেক কিছু। কাগজের মধ্যে প্যাকিং ছিল, কাগজগুলো আটকে গেছে দেখো। আর এটা হচ্ছে সেই অ্যাসিড দিয়ে, এটার একটা টেকনিক আছে। তো এগুলোর নাম আমি একটু ভুলে গেছি, এত বছর আগে বোধহয় কি বাবল গ্লাস পেন্টিং না কি এরকম একটা নাম ছিল। তো যাই হোক, এইগুলো হচ্ছে অ্যাসিড দিয়ে ডিজাইন করে, অ্যাসিড ঢেলে এই ঘষা কাচে আর কি পরিণত করে ডিজাইনটা করা হয়েছিল। আমি না খেয়াল করিনি, জানো, এটা যদি আমার মনে থাকতো না, আমার নতুন ফ্ল্যাটে যে আমার বেসিনের সামনে আয়নাটা, আমি এটা বাইন্ডিং করে লাগাতাম। দেখি নতুন ফ্ল্যাটে কোথাও এইটাকে রাখা যায় কি না। আর এইটা আরেকটা, এই যে দেখো অ্যাসিড দিয়ে দেখেছো ডিজাইনটা করা হয়েছিল, কিন্তু আমার কালারটা করা হয়নি। এই দেখো, এই যে এগুলো যে ঘষা কাজ হয়েছে না, এগুলো অ্যাসিড দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে। কি সুন্দর একটা ডিজাইন। ভাবছি গ্লাস কালার কিনে এটা করবো আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করব। কি সুন্দর, কত কি আমি এখন বক্সের মধ্যে থেকে খুঁজে পাচ্ছি, জানো। আজ থেকে 20 বছর আগে আমার বিয়ে হয়েছিল 2004 সালে। 2004 সালে 16ই ফেব্রুয়ারি আমার বিয়ে হয়েছিল, আর 17ই ফেব্রুয়ারি শ্বশুরবাড়িতে এই খাটখানা চলে এসেছিল। আর সেই থেকে 20টা বছর এখানে কিন্তু রয়ে গিয়েছে। আমরাও এখানেই ছিলাম 20 বছর ধরে। তবে সময়ের সাথে সাথে মানুষের জীবনের তো অনেক কিছু পরিবর্তন হয়, তাই সেই পরিবর্তনের সঙ্গে আমাদের সকলকেই মানিয়ে নিয়ে চলতে হয়। আর এই খাটখানাকে আজকে নিয়ে যাচ্ছি। আর অনেক জিনিস, অনেক মেয়ের ছোটোবেলার জামা কাপড়, অনেক কিছু আমাদের জীবনে থাকে দেখবে, যেগুলো আমরা কিন্তু কখনোই ফেলতে পারি না। কিছু কিছু স্মৃতি আছে আমরা ফেলে দিতে পারি না, দিয়ে দিতেও ইচ্ছে করে না, নিজেদের কাছে রেখে দিতে ভালোবাসি। আর এই ব্যাপারে আমার হাজব্যান্ড ভীষণ পারদর্শী, কারণ যে কোনো জিনিস রেখে দিতে মানে ও অতুলনীয় এই ব্যাপারে।
আর দেখো সব জিনিস কিন্তু একদম একে একে খোলা হচ্ছে, আর ভেতর থেকে কত কি বেরিয়ে আসছে। আর দুজনে সমানভাবে কাজ করছি, আর মেয়ের সাথে থাকলেও মেয়েকে আমরা এইসব ব্যাপারে ইনভলভ করাইনি একদম। আর চলো দেখো কি কি করি আমরা। দেখো বেরোচ্ছে কত পুরনো জিনিস। সব যত্ন করে আছে 20 বছর ধরে। এখন সব বাইন্ডিং করা কি সুন্দর তত্ত্বের ট্রে। হ্যাঁ, ওরা সব পছন্দ করবে আর আমরাও কি দেবো, সেটাই। হ্যাঁ 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 বন্ধুরা, খাট নিয়ে যাওয়ার পরে এই অবস্থা, প্রচুর ধুলো ময়লা জানোই তো থাকে প্রত্যেকের বাড়িতে, তো আমারও ছিল। একদম ফাঁকা হয়ে গেল। জাজিমটা এইভাবে রেখেছি, মানে গদি যেটাকে বলে, আমি জানি না তোমরা জাজিম বলতে অনেকে হয়তো নাও বুঝতে পারো, গদি যেটা বলে। আর তোষকটা ওই ঘরে সরিয়ে দিলাম। এখন এইগুলো সমস্ত পরিষ্কার করতে হবে, সমস্ত। অনেক বছরের স্মৃতি আজকে সরে গেল এখান থেকে। আর আমার যেখানটায় আমি শুতাম, দেখাতে খারাপ লাগে তবুও ঠিক আছে, সব কিছুই যখন দৈনন্দিন জীবন শেয়ার করি, কোনো কেচ্ছা তো শেয়ার করতে পারবো না। তো এইগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে, সমস্ত। এইসব ভেতরে টেতরে যদি দেখো, মানে সাংঘাতিক অবস্থাই দেখো, মানে ঘরের অবস্থা মারাত্মক খারাপ। আর অনেক আছে, আর দেখাচ্ছি না, চলো একটু পরিষ্কার করে নিই। দেখো আমার হাজব্যান্ড ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছে, আর এখন আর আমি এই কাজটা করিনি, এরপর ঘর মুছে ফেলা কাজটা আমি করছি, মানে করেছি আর কি। আর ওই যে ভ্যানে করে সমস্ত মাল বেরিয়ে গেল, হাজব্যান্ড ঘর দুয়ার ঝাড় দিয়ে চলে গেল, আর আমি এদিকে ঘর দুয়ার পোছাপুছি করব। ওদিকে শাশুড়ি মা রয়েছেন, ওনার সাথে আমার মেয়ে বেশ গল্প করছে, ননদ আছে খেলা করছে। আর এদিকে আমি দেখো প্রচণ্ড হাঁপিয়ে গেছি, ঘর দুয়ার মুছি, ওই যে ডান্ডাটা রয়েছে দেখো কি অবস্থা। তো ঘর দুয়ারটা মোটামুটি পরিষ্কার করে নিলাম, বুঝলে। এই যে একদম মুছে টুছে ফ্যান চালিয়ে দিয়েছি, এই যে ফ্যান চলছে, পরিষ্কার করলাম। আর কিছু জিনিস নিয়ে যাব, বেরোলো বক্সের থেকে। তোমাদের কি বলে, বেশ কিছু জিনিস আমার ডেলি ইউজের বক্সে থাকতো, কিন্তু এখন যেহেতু এটা পালিশে যাবে সেই জন্য সব এ বাড়িতেই রেখে যাচ্ছি। আর জাজিমটা আপাতত, গদি বা জাজিম যেটাই বলো, ওটা আপাতত থাকছে, কারণ ওই বাড়িতে যে আমার ফ্লোরে বেড পাতা আছে, গদি আর তোষক আর কি যেটা, তো সেইটা তো একটা প্লাস্টিকের উপরে আছে। তো ওইটা খাটের শিফট হওয়ার পরেই প্লাস্টিকটা, বিরাট বড় একটা প্লাস্টিক আমি কিনেছিলাম ফ্ল্যাটে শোবো বলে, কারণ তলা থেকে তো একটা ড্যাম্প উঠতে পারে মনে হয়, কিছু হয়তো হয় না, যেহেতু বাচ্চাটা আমার ছোটো, তো ওইটা এখানে তো দিতেই হবে, কারণ এখানকার ড্যাম্পের অবস্থা তো আমি তোমাদের বললামই। আমি একটু চেষ্টা করি জানো তো এগুলো একটু ঢেকে ঢেকে রাখতে, কি করবো বলো, এটা তো লাইফ, কিছু করার নেই। এই এলাকাটাই এরকম, প্রত্যেকটা বাড়িতে, শুধু যে আমার বাড়িতে হয় এরকম না, সবার বাড়িতেই একই অবস্থা। আমার শাশুড়ির ঘর মানে নিচতলাটা, একতলাটা আর কি, তো সবারই ড্যাম্পে ভরা, কিছু করা যাবে না। তো এদিকে কাজ মিটে গেছে, এক রাউন্ড চলে গেছে। আর আমার সেই পুরনো রান্নাঘর সব তো এখন এলোমেলো হয়ে আছে জানো, সব এলোমেলো, কত রান্না, কত ক্লিনিং, কত স্মল কিচেন, কিভাবে গুছিয়ে রাখি, সবটা তো এখান থেকেই আমার করা। তো দেখা যাক, চলো আস্তে আস্তে ব্লগটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। যারা এতক্ষণ ধরে সাথে আছো তোমাদের সকলকে অনেক কাজকর্ম করে বাড়িতে চলে এসেছি, কারণ রান্না বান্না করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, সব কিছু রয়েছে। তো চলো আজকে রান্না কি করব তোমাদের একটু দেখাই। মানে প্রচণ্ড শিডিউল, খুব চাপের শিডিউল। আসার সময় বেশ একটু ভোলা মাছ পেলাম, আমার শাশুড়ি এই মাছগুলোকে বলে পোয়া ভোলা, তো দেখে বেশ লোভ লাগলো। আর আমরা একটু ভোলা খাবো, আর মেয়ে তো এই সমস্ত মাছ কিছু খেতে ভালোবাসে না, তো আমি একটা জ্যান্ত বড় রুই মাছ পেয়েছি, ওই 1 কিলো 250 ওজনের। তো রুই মাছ নিয়েছি, ধুয়ে বেছে ওর জন্য 2 পিস রেখেছি, ওটা ফ্রিজে তুলে দিয়েছি বাদ বাকিটা। আর ভোলা মাছটা আজকে রান্না করবো, আর বিশেষ কিছু রান্না করবো না, কারণ নিচে চলছে ওই যে খাটটা নিয়ে এলাম সেই খাটের আর কি আজকে শুরু হয়ে গেছে ওই পালিশের কাজ।
তো বন্ধুরা এই যে ভোলা মাছ আর এই 2 পিস মাছ হচ্ছে আমার কন্যার জন্য, এই 1 পিস আর এই 1 পিস। ও খাবে এই মাছটা, রুই মাছ, জ্যান্ত রুই মাছ, বেশ ভালো পেয়েছি। চলো রান্নাটা স্টার্ট করে দিই। তেল গরম বসিয়ে দিয়েছি, এবার 2 বার গতিতে রান্না হবে। খুব ছোটবেলা থেকে রান্না বান্না করি, তো রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিতে না আমার কোনো অসুবিধা হয় না, শুধুমাত্র জোগান করতে যা অসুবিধা। আর মাছটা জানো তো, এরই মাঝে মাছ কিন্তু এসে কেটেছি, কারণ মাছটা আজকে কেটে দেয়নি, কারণ সানডের বাজার তো, তার মধ্যে এত লোক, বাজারে ভিড়, কি করবো, সবই করে নিতে হবে, তাই না? তো বন্ধুরা চলো দেখো, সুন্দর করে একদম ভোলা মাছের ঝোল আর ভাত দুপুরবেলা আজকের জন্য 1 পদই, কারণ আমি সময় করতে পারিনি এর বেশি। আর এই যে মেয়ের জন্য বললাম একসাথেই ঝোল করেছি, ওর মাছটা আলুটা আলাদা তুলে দিয়েছি, কারণ ও বললামই তোমাদের পছন্দ করে না। আর চলো একটু তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। তোমাদের ঘুরিয়ে নিয়ে আসবো, কিন্তু কোথা থেকে? এই যে নিচে যে গোডাউনে আমার খাটখানা পালিশ শুরু হয়ে গিয়েছে, সেখানে কিন্তু তোমাদের নিয়ে চলে এসেছি। এদিকে যখন আমি রান্নাবান্না করছিলাম তখন কিন্তু ওরা ঘষাঘষি করছে। আর এটা নিয়ম হলে একবার করে ঘষবে, একবার করে পালিশ দেবে, আবার কিন্তু ঘষবে, আবার পালিশ দেবে। তো যাই হোক, এর নিয়ম কারণ আমি ভালো বুঝি না। আর আমার যে খাটের যে প্লাইগুলো ছিল, নিচের 2টো আর ওপরের 2টো, আমার 6-7 খাট, তো সেগুলোও আমি একটা কেমিক্যাল আর আরেকটা হচ্ছে তোমার উড প্রাইমার, এই দিয়ে মিক্স করে কিন্তু ওই যে বয়স্ক যে কাকা রয়েছেন উনি কিন্তু কালার করছেন, আর এইখানে দাদা রয়েছেন, দাদাভাই, উনি কিন্তু এইগুলো করছেন। তো মিলিয়ে মিশিয়ে ওনারা কাজ করছেন 2 ভাগে। আমারও কিন্তু এদিকের কাজ কমপ্লিট হয়ে গেল। এরপর তোমাদের কাছে ফিরে আসছি 2 দিন পর। আর 2 দিন পর দেখো, এই যে ঘরখানায় আমার মেঝেতে আমরা বিছনা করে শুচ্ছিলাম, তো এখানে আমার নতুন জাজিম তোষক সমস্ত বানানো হয়েছে, তো সেইগুলো আমি তুলে দিয়েছি, দিয়ে কিন্তু এখানে আমি ঘরদোর পরিষ্কার করে নিয়েছি। খাটের সমস্ত পার্টগুলো চলে আসছে, এই দিকটা, এই পার্টটা রাখলাম, দেখতে পাচ্ছ আলোটা আপ ডাউন করছে দিনের বেলা, তো যাই হোক এদিকটা এরকম। আর এইগুলো হচ্ছে মানে ওই বাড়িতে, এই শ্বশুর বাড়িতে যে খাটের পায়াগুলো ছিল সেগুলো বেশ বড় বড় ছিল, ভালো লাগতো না, অনেকটা জায়গা নিত আর দাগ হতো জমিতে। তো এইবারে এই ধরনের পায়াগুলো একটু ছোটোর মধ্যে স্কোয়ার 4টে করালাম, দেখা যাক খাটটা পাতার পর ঘরটা কেমন লাগে। দূর থেকে আমার কিন্তু বেশ ভালোই লাগছিল, কালারটা বেশ আমার পছন্দ হয়েছে। আমার বিয়ের যে খাটটা ছিল সেটার কিন্তু কালার ছিল একটু কালচে মেরুন বলো, কালচে লাল বলো, এইরকম। তো আমি দাদাভাইকে বলেছিলাম এবার অতটা কালচে করবেন না, ব্রাইটনেসটা যাতে আমার একটু দেখতে লাগে, ঘরে আলো পড়লে যাতে একটু উজ্জ্বলতা লাগে, তাই না? দেখবে উজ্জ্বল রঙের সঙ্গে কিন্তু আমাদের থাকতে ভীষণ ভালো লাগে। আর দেখো তো পাটগুলো এসে গেছেন, আর ওই দাদাভাইয়ের ছেলেও এসছে, তো সবাই মিলে ওরা একটা একটা করে জিনিস ওপরে তুলেছে, কারণ আমার লিফটটা কিন্তু এখনও চালু হয়নি, যেহেতু সব হাতে হাতে করে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হচ্ছে। আর দেখো এই তো 3টে পার্ট এই পর্যন্ত লাগানো হয়েছে। কেমন লাগছে? যারা এই পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো প্লিজ আমাকে জানিও, যারা এতক্ষণ সাথে আছো, নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে কি বলবো, তোমাদের অনেক অনেক ভালোবাসা, যে তোমরা ধৈর্য ধরে আমার এই ভিডিওখানার সাথে রয়ে গেছো, দেখছো, উপভোগ করছো, সবটাই আমার ভালো লাগছে। আর যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করো, তোমাদের সুন্দর কমেন্টের আশায় আমি থাকি, ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট করতে। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এই করে নিচের পার্ট 2টো কিন্তু ফিটিংস হয়ে গেছে, জানো তো আমার ওই বাড়িতে যেহেতু ড্যাম্প ছিল, সেহেতু তলের এই প্লাই 2টো না বেশ খারাপ হয়ে যাচ্ছিল, সেই কারণে কিন্তু আমরা চেষ্টা করেছি যে ভালো করে কিন্তু কেমিক্যাল দিয়ে আর প্রাইমার দিয়ে এটাকে কালার করে দেওয়া। নিচের পার্ট 2টো খুব ভালো করে ডাবল কোট করে করেছে। আর এরপর দেখো ফাইনাল একবার বার্নিশ কিন্তু করে দিচ্ছে, এটাই নিয়ম পালিশের বা বার্নিশের, যেটাই বলো, যে ফিটিংস করার পর আমার দেখেছো সোফা কাম বেডটা যারা দেখেছো যেই ভিডিওটা, সেখানেও দেখেছো যে বাড়িতে এসে কিন্তু একজন ভদ্রলোক পালিশ করে দিয়ে গেছে ফাইনালি মালটা ডেলিভারি হওয়ার পরে। তো এটাও একই সিস্টেম। তো এই কাজটা শেষ করতে আজকের দিনটা
দিনটাতে প্রায় 3টে বেজে গিয়েছিল সমস্ত কাজ কমপ্লিট করে উঠতে। আর সমস্ত কাজ কমপ্লিট করার পর জানো তো ভীষণ ভালো লাগছিল। যদিও আমরা কিন্তু 24 ঘন্টা এই খাটটা কিন্তু ব্যবহার করতে পারবো না, কারণ পুরো পালিশটা শুকোতে কিন্তু সময় লাগবে। এরপর দেখো ওপরের দুটো প্লাইও কিন্তু একদম সুন্দর করে দাদাভাইরা সেট করে দিয়ে গেল। কি যে ভালো লাগছে দেখতে। এরপরেও কিন্তু এই দাদাভাই আবার একবার পালিশ করে দিচ্ছে, দেখতে পাচ্ছ, আরও একবার পালিশ করছে। ভীষণ যত্নের সঙ্গে কাজটা করেছে। আর পুরো এই কাজটা করতে উনি খরচ নিয়েছেন মাত্র 3,500 টাকা। তোমরা যারা ভাবছো যে এরকম খাট পালিশ করবে এই দাদাভাইয়ের সঙ্গে যদি যোগাযোগ করতে চাও কমেন্টে বলো, আমি নিশ্চয়ই দাদাভাইয়ের ফোন নাম্বার আমি আমার নেক্সট ভিডিওতে শেয়ার করে দেব। অত্যন্ত কম দামে খুব যত্ন সহকারে কিন্তু উনি এই কাজটা করেছেন। দেখো ফাইনাল লুকটা খাটের দেখালাম। আর এরপর কিন্তু চলে আসলাম যে খাওয়া দাওয়া করে পুজো পর্ব সেরে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমাদের বাড়ির সামনে মানে ফ্ল্যাটের সামনে রাস্তাটা ঢালাই হচ্ছে। আর আমার ব্লগ মানে ফুল পজিটিভিটি, কোনো কেচ্ছা নয়, কোনো কেলেঙ্কারি নয়, নিখুঁত পরিপাটি সুন্দর মিষ্টি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি, নিজের জীবনযাত্রা শেয়ার করি। যতটা সাপোর্ট পাচ্ছি তাই মনে করি অনেক 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 সাপোর্ট পাওয়ার জন্য নিজের পারিবারিক সমস্যাকে ইউটিউবে তুলে ধরতে চাইনি কোনো দিন, চাইবো না কোনো দিন, আর ইচ্ছেও নেই কোনো দিন। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা আমার সাথে এইভাবে থাকবে, পাশে থাকবে। তোমাদের অনেক অনেক ভালোবাসায় আমি এইভাবে ইউটিউব প্ল্যাটফর্মে একটু একটু করে ছোট্ট ছোট্ট পায়ে আমি এগিয়ে যেতে পারবো। এই ব্লগটা এখান থেকে শেষ করলাম। আরও একটা সুন্দর ব্লগের সঙ্গে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য ভাই ভালো থেকো।